চুরির একটা মামলা, যেটা আমরা সীতাকুণ্ড থানা থেকে স্ব-উদ্যোগে মামলাটি গ্রহণ করে আমরা 12 ঘন্টার মধ্যে ফ্যাক্ট ফাইন্ড আউট করেছি। যে বিষয়টা হচ্ছে, এই চোর চক্রের সদস্যরা কাভার্ড ভ্যানের বাইরে সিলগালা ঠিক রেখে ভিতর থেকে মাল বের ছিল চট্টগ্রাম শহরের মধ্যে, এবং তারা ফেসবুকে ধরে টাকা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে এবং মালামাল উদ্ধার হয়েছে। এখনো মালামাল উদ্ধারের প্রক্রিয়া আছে, তবে আন্তঃজেলা চোর চক্রের সদস্য। এই যে অভিনব ওরা কৌশলে কিছু জায়গা ফাঁকা রেখে ওখান থেকে যাওয়ার পথে ওরা কাভার্ড ভ্যান থামিয়ে নিচ দিয়ে কৌশলে কিছু অংশ ভিতর দিয়ে প্রবেশ করে মাল বের করে নিয়ে আসে। সব কাভার্ড ভ্যানে এরকম অবস্থা নেই, আলাদা কিছু কিছু কাভার্ড ভ্যানে ওরা এটা সিস্টেম করা আছে। ঠিক আছে, নিচের পার্টটা হয়তো নিচ থেকে আপনি ক্লিয়ার করে বলেন। আপনি ফেসবুকে একটা বিজ্ঞাপন দেখতে পাই, তখন আমরা আমাদের সোর্স নিয়োগ করে আমাদের তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাদাত তার টিমকে চট্টগ্রাম শহরের একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে এটা অফার দিয়ে তার চাকা আর কি, ইজি বাইকের চাকা, তখন যখন কিনতে যায় সেই নাম্বারে যোগাযোগ করে। তারা 3 লাখের মতো টাকা অ্যাডভান্স দেওয়ার পরে তারা তাদের গোডাউনে নিয়ে মাল হস্তান্তরের সময় বিষয়টা ফাইনাল হয়, ধরা পড়ে। ঠিক আছে, দেওয়ার পরে তাকে বিক্রয়ের অফার দিলে সে রাজি হয়। রাজি হওয়ার পরে হাতে নাতে তাকে 184 টাকা সহ তাকে বিক্রি করে। পরে সে বলে যে টাকা কোথায় পেলাম, সে অফার করে চুরটের সন্ধান দেয়। এভাবে চেইন অফ কাস্টডি হিসাব করে আমরা 4 জন চোরকে গ্রেপ্তার করছি। বাকি চোর গ্রেপ্তার প্রক্রিয়া অব্যাহত আছে। আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। চট্টগ্রামের প্রথম এই ধরনের চোর চক্রের সদস্য চিহ্নিত করতে সক্ষম হয়েছি। কাভার্ড ভ্যানটা বাইরে সিলগাল অক্ষত থাকে, ভিতর থেকে মালামাল কমে যায়। বন্দর থেকে প্রায় আমাদের কাছে অভিযোগ আসে আমদানিকারকের অভিযোগের প্রেক্ষিতে আমরা কদমতলী এলাকা থেকে এই চোর চক্রের একজন সদস্যকে হাতে নাতে 184 টাকা সহ ধৃত করি। ধৃত করার পরে তার চোরাই মাল তার কাছ থেকে নিয়ে চেইন অফ কাস্টডি হিসাব করে আমরা 4টা আসামি ধৃত করতে সক্ষম হয়েছি, এবং এই চোর চক্রের সকল আসামিদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে। চোরাই মালামাল আরো চোরাই মাল তাদের হেফাজতে আছে কিনা এই বিষয়ে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলমান আছে। আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। ওকে সামনে তাকে চলে যান। ওই গাড়িটি যখন কাভার্ড ভ্যান যে চালকের সাথে থাকে, ড্রাইভারদের সাথে লিঙ্ক হবে, যে কাভার্ড ভ্যানটা দিয়ে চুরি কাজকে করা হয়, কাভার্ড ভ্যান নিচে বিশেষ একটা রাস্তা তাকে সেটা প্রবেশদ্বার তারা রাখে, সাদা চোখে দেখা যায় না। একটা মাঝপথে তারা 20 জন একটা
জায়গায় দাঁড়িয়ে ওই প্রবেশ পথটা খুলে মাঝখান বরাবর ছোট বাচ্চা নিয়ে বিক্রি করে মারামার করে বেঁচে নিল সাথে থেকে মায়ের চিন্তা অফ করতে দেবে আবার সে লোকটা মারা হবে অভিনব এক চুরি এই চুরি মানে প্রচুর মারামার দ্বারা চুরি করে পুরো আলাদা এবং খাবারগুলো মানে কোথা থেকে তারা বানিয়ে দেয় এটা কিন্তু সব খাবার করে আমরা